স্টাইল ম্যানিয়াক্সের নবম শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন। দেশের কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে আরও একটি মাইলফলক যুক্ত হল। জনপ্রিয় ব্র্যান্ড স্টাইল ম্যানিয়াক্সের আজ যাত্রা শুরু করল তাদের নবম শোরুমের মাধ্যমে। নতুন এই উদ্যোগকে ঘিরে ক্রেতাদের মাঝে দেখা গেছে উৎসাহ ও আগ্রহ। প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো এবং ওদের ডেলিভারি যেগুলো ওরা ওদের যেটা বলে সেটা কাজে কর্মে ওটা ওদের প্রকাশিত হয়। যেহেতু মালিবাগে আমাদের বাসা, আমরা দেখে নিতে পারবো, এটার জন্য আমরা খুবই এক্সাইটেড আর কি। এখানে এটা যে কোয়ালিটিটা ভালো, আমরা যেহেতু ইউজ করতেছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, প্রাইস একটু আমাদের জন্য বেশি, বাট ভালো জিনিস নিতে হলে একটু প্রাইস বেশি হবে কিন্তু দামটা আমাদের জন্য বেশি হচ্ছে। একটু কম হলেও ভালো ছিল, কিন্তু আগে কম ছিল, ডে বাই ডে বাড়াচ্ছে হালকা পাতলা ওরা, এই আর কি ভাইয়া। ওনার প্রোডাক্ট খুবই ভালো, মাশাআল্লাহ। আমি সবসময় ইউজ করি, আমি স্যাটিসফাই। আমি অনলাইনেই সবসময় নিতাম, তো আমার বাসার কাছে, যার কারণে আমি এখানে আসা। আমি অনেক খুশি, আমি যখন দেখছি যে এখানে ওপেনিং হচ্ছে, আমার অনেক খুশি। জাস্ট আমি রাতে ঘুমাইতেই পারি নাই যে আসলে হঠাৎ করে দেখলাম যে এখানে ওপেনিং হচ্ছে, তো যার কারণে আমি এখনই চলে আসলাম। যে আমার বাসার সামনে, আগে তো অনলাইনে অর্ডার করাটা আর এখন বাসার সামনে হয়েছে, এটা আমার জন্য অনেক সুবিধা হয়েছে না। গুণগত মানসম্পন্ন কসমেটিক্সের সমাহার নিয়ে যাত্রা করা স্টাইল ম্যানিয়াক্স আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে তাদের নবম শোরুম। উদ্বোধনী অনুষ্ঠানে কেক কেটে শোরুমের কার্যক্রম শুরু করেন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। উদ্বোধনের দিনেই নতুন শোরুমে ছিল উল্লেখযোগ্য সংখ্যক ক্রেতার উপস্থিতি। অনেকেই জানান সাজসজ্জা ও পণ্যের মান তাদের সন্তুষ্ট করেছে। ঢাকার বাইরে থেকেও অনেকে এসেছেন পণ্য কিনতে। উদ্বোধনের দিনে পণ্য কিনলেই ক্রেতারা পেয়েছেন পুরস্কার। ফ্যাশন বাজারে নিজেদের যাত্রা অব্যাহত রেখে নতুন এই শোরুমের মাধ্যমে ক্রেতাদের আরও কাছে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করল স্টাইল ম্যানিয়াক্স। নুসরাত শামস মানিয়া, সিইও স্টাইল ম্যানিয়াক্স। স্টাইল ম্যানিয়াক্সের সিইও নুসরাত শামস জানান, আগামীতেও দেশের বিভিন্ন অঞ্চলে শোরুম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে স্টাইল ম্যানিয়াক্সের। আমার বলতে পারেন যে 9 নম্বর সাকসেস, এবং এই লোকেশনটা আমার বাসা থেকে একদমই কাছে। এটা হচ্ছে বেলি রোড, শান্তিনগর। সো এটা নিয়ে আমার অনুভূতিটা সবার থেকে আলাদা, কারণ এটা একদম বলতে পারেন যে আমার ছোটবেলা, আমার বেড়ে উঠাই বেলি রোডে। তো এই জন্য এইটা একটু স্পেশাল, যে কারণে কাস্টমারদেরকে অনেক স্পেশাল অফার দেওয়া হয়েছে, এবং আমি খুবই কৃতজ্ঞ সবার কাছে। আমি এত বেশি রেসপন্স পাবো চিন্তা করি না, এবং আমি বলবো এই যাবৎকাল আমরা যতগুলো শোরুম ওপেনিং করছি সব থেকে আলহামদুলিল্লাহ রেসপন্স হচ্ছে এটার ভালো। সো আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই রকম শোরুম আরো 64টা ডিস্ট্রিক্টে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। সবাই কেমন উপভোগ করছে? হ্যাঁ, সবাই খুব আনন্দ এবং সবাই খুবই খুশি এরকম অফার ডিসকাউন্ট পেয়ে, কারণ সচরাচর কাস্টমাররা আমাদের কাছ থেকে এরকম এত ডিসকাউন্ট বা অফার পায় না। এবং আমার সাথে কাস্টমারদের দেখা হচ্ছে, তাদেরকে খুব কাছে থেকে দেখতেছি, সবকিছু তাদের থেকে শুনতেছি, এই অনুভূতিটা আরো অন্যরকম। এবং তারা আসলে আমার অনেক ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। সো অবশ্যই আমারও ভালো লাগতেছে, তাদের তো অবশ্যই লাগতেছে। ঢাকার বাইরে থেকে আসার কারণ হচ্ছে কারণ আমাদের প্রোডাক্টের কোয়ালিটিতে আমি এতটুকু এনশিওর করতে পারি। অনলাইনে তো কম বেশি সবাই বিজনেস করে, তো এবং শোরুমের হিসাবও যদি করেন, আমার কাছে মনে হয় যে আমরা খুব এগিয়ে, খুব কম সময় এগিয়ে। এটার কারণই হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলো তো কাস্টমার ঢাকার বাইরে থেকে না আসলে এই অফারগুলো পাবে না। সো তারা এই জন্য। আচ্ছা, আমার শুরুর গল্পটা, আমি যা কিন্তু পুরান ঢাকার মেয়ে, পুরান ঢাকাতে একটা আছে যে মেয়েরা এত বাইরে যে কাজ করতে পারে না। তো আমি একটু ডিফারেন্ট ছিলাম। এর কারণ হচ্ছে আমার বাবা আমাকে সবসময় সেই ফ্রিডম দিছে, এবং আমি একটু চঞ্চল টাইপের ছেলেদের মতো ছোটবেলা থেকে। তো শুরুটা যেটা ছিল একদমই টোটালি শখের বশে, এটা করতে করতে পরে জিনিসটা আমার প্যাশন হয়ে গেল, এবং এখন পর্যন্ত আমি আমার বিজনেসটাকে প্যাশন মনে করি দেখে আমি সাকসেস। কারণ আমি যদি সবসময় চিন্তা করতাম টাকা লাভ লস, তাহলে হয়তো বা আমি এত সাকসেস হতে পারতাম। আমি তো চাই ইন্টারন্যাশনাল মার্কেটে দেখবো, এবং অলরেডি আমাদের থাইল্যান্ডের ব্র্যান্ড আছে যেটা হচ্ছে SM কেয়ার। এখানে প্রতিটা প্রোডাক্ট আমার নামে আসে। তো আমি তো চাই যে শুধুমাত্র থাইল্যান্ড না, আমাদের ভিয়েতনামেও রিসেন্টলি আমরা কোম্পানি লঞ্চ করেছি। আমি চাই হচ্ছে যতগুলো দেশ আছে বিশ্বের সব জায়গাতে SM কেয়ার জন্য থাকে।